আমাদের সলভেন্ট টেস্টও বের হয়েছে, ডিএনএ করাইছেও। যখন আমি জেলে ছিলাম, যেহেতু আমার নামে ধর্ষণ মামলা করছে, তখন তো ডিএনএ টেস্ট করাইছে। দেন ওইখানে কি আসছে যেটা তো পরে বলবো নি, এটা আপনার আইনি প্রসেস, আইনিভাবে জানতে পারবেন। ওইটা এখন বলার কিছু নয়। বয়সটা গ্যাপ হচ্ছে ওর সাথে আমার প্রায় 26-27 বছরের গ্যাপ। আমার থেকে 27 বছরের সিনিয়র। তার মানে কত বছর বয়স এটা? ওর 50। আর আপনার? আমার 23। মেয়েরা আমাকে ভাইয়া বলেই ডাকতো। তখন তো আর মেয়ের পরিচয় ছিল না, তখন বলতো কাজিনের বাচ্চা। বলছেন একজনের সাথে আয়সা দেখতেছেন আরেকজন, মানে একরকম দেখছেন আরেক রকম, ওই যে আসে না দারাজের প্রোডাক্ট, অর্ডার দেন একটা আসা আরেকটা, ওইরকম আর কি ব্যাপারটা হয়েছিল। আর তারপরেও যাচ্ছিল, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই ছিল। এটা কি বয়স বেশি? এই জাস্ট এ নাম্বার ভাই, বয়স দিয়ে কিছু যা আসে না, ফেসও ম্যাটার করে না। ওর সাথে তো ওর এজ দেখে বা ফেস দেখে ছিলাম না। 3 থেকে 4টা বছর ওর সাথে ছিলাম। সো 3-4 বছর আমি নিজেও যদি পরিশ্রম করতাম, অনেক টাকা উপার্জন করতে পারতাম, অনেক টাকা থাকতো আমার, অনেক ভালো কিছু করতে পারতাম। কারণ লেলার সাথে পরিচয় হওয়ার আগে থেকেই কিন্তু আমি টাকা আর্নিং করি। আমি কিন্তু আমার ফ্যামিলিটা রান করি 18 সাল থেকে। আপনারা সবাই জানেন 2018 সাল থেকে আমি আমার ফ্যামিলিটা রান করি। অ্যান্ড পুরোটা কিন্তু নিজের উপর। তখন কিন্তু লেলা ছিল না, লেলা আসছে 2021 সালে। 18, 19, 20, 21 এই ধরে 3-4 বছরের এটা যে গ্যাপটা, এই গ্যাপটা তো আমি একাই চলছি। তখনও আমার স্যালারি আসতো আপনার একটা লাস্ট টাইমে স্ন্যাক অ্যাপস আসছে, সবচেয়ে বেশি স্যালারি দিছে এটা। 3 মাস স্যালারি দিছে আমাকে, প্রায় আপনার 15,000, মানে 5,500 করে দিছিল স্যালারি পার মান্থ, 5,500 ইউএসডি ডলার। তো 3 মাস পেয়েছিলাম 15,000 প্লাস ডলার পেয়েছিলাম, 16,500 ডলার পেয়েছিলাম। তো এই ডলারটা দিয়ে আমি হচ্ছে যে গ্রামে বাড়ি করার কাজ শুরু করছি। আমি আসতো বাসায়, অ্যালিসের আব্বু আসতো, যাইতো, থাকতো। দেন ও যে বলে আমার ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলি থেকে আলাদা থাকে, এটা হচ্ছে টোটালি মিথ্যা কথা। ওর পুরো ফ্যামিলি নিয়েই থাকে, ওর আম্মু ওর সাথে থাকে, ওর বাচ্চারা ওর সাথে থাকে, ওর হাজব্যান্ড আসে যায়, তারপর ওর বোন উপরে থাকে। ওরা পুরো ফ্যামিলি একটা জয়েন্ট ফ্যামিলি, ওরা একসাথেই থাকে সবাই। এবং ওর মাও অনেক সময় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে ওর বাসায় থাকা অবস্থায়। তখন আমি ওর বাসা থেকে চলে আসতে চাইছি, অনেকবার চলে আসছিলাম, তখন আবারও রিকোয়েস্ট করে নিয়ে গেছে, আমি আবার বেহার মতো চলে গেছি। যখন হাজব্যান্ড আসা যাওয়া করতো তখন কি আপনি জানতেন যে উনি হাজব্যান্ড? আমারে বলতো যে এটা অ্যালিসের বাবা, এটা হচ্ছে ওর হাজব্যান্ডও কখনো বলতো না। আচ্ছা, কিন্তু ওর যে আশেপাশে মানুষজন আছে তাদের থেকে খোঁজ নিয়ে জানতে পারছি। আচ্ছা, যখন আপনি বাসায় ছিলেন তখন আর ও এগুলা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে, ভালোভাবে মেনটেন করতে পারে। আর ও তো প্রথম থেকে পাবলিক ফিগার না, এখন আপনারা ওর নারী পুরি সব আদায় নিতে জানতে পারবেন কোন কোথায় কি আছে না আছে। এখন একটা পাবলিক ফিগার হয়ে গেছে, ওর পরিচিতি এখন অনলাইনে আছে, এখন আপনার সব কিছু জানতে পারবেন। আমি যখন ওর সাথে সম্পর্ক করছি তখন তো একটা নর্মাল পার্সন ছিল, তখন ওর প্রোফাইল পিকচারও ছিল না। এই মনে করেন অ্যাস্থেটিক ছবিগুলো আছে না, যেগুলো মনে কিছু ফেসবুক জানা, ফিটনেস জানা, ওইরকম ছবিগুলো আপলোড করতো। আগের ছবি আপলোড করা ছিল। ওর কোনো ভিডিও থাকতো না, পিকচার নাই, ওর কোনো ডিটেলস নেই আমার কাছে। ওই এমনিতেই আমি যা কথা বলতাম। আর আমি কখনো ডানে বামে জিজ্ঞাসা করতাম না বা হাত বাড়াইতাম না, জানার চেষ্টা করতাম না। আমার কখনো চেষ্টা ছিল না যে ওর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু জানি, ওর কি অবস্থা, কি এগুলো সব জানি, এগুলো কখনো আমি চিন্তা করি না। বুঝলি যেভাবে আছে এখন আমি প্রেজেন্টে বিশ্বাসী। পাস নিয়ে আমি মাথা ঘামেই নেই, কিন্তু লাস্ট ঝগড়াটা ওর পাস নিয়েই হয়েছে, ওর ফ্যামিলির বাচ্চা নিয়ে হয়েছে, ওর বা স্বামী নিয়ে ঝগড়াটা হয়েছে লাস্ট। দ্বিতীয় হাজবেন্ড যখন আসে তখন তো আপনার বাসায় ছিলেন? হ্যাঁ। আচ্ছা, উনি আসলে কখনো জিজ্ঞেস করতে চায় না যে আসলে আপনি কে বা কি? না, ওনার হাজবেন্ড খুবই ভদ্রলোক, খুবই জেন্টলম্যান। উনি আসতো, চলে যেত, আবার ওর সহ একসাথে গাড়ি নিয়ে ঘুরতে বেরোতো। আমি বাসায় একা বসে থাকতাম, একা গেম খেলতাম, পাবজি খেলতাম, ওরা ঘুরে আসতো।